আমরা এই কথাগুলো কেন বলি, আমরা এই সচেতনতা কেন তৈরি করি? কারণ এই উম্মার যুবকদের সচেতন হওয়া জরুরি। যে কোনো মুহূর্তের জন্য এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ভালো বিয়ে এই সেই এই চিন্তা বাদ দাও। শাহাদাতের তামান্না অন্তরে লালন করো, শাহাদাতের তামান্না লালন করো। আরে হিন্দুত্ববাদী মুশরিকরা বাঁচার জন্য, টাকার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, বাড়ি গাড়ি নারী নিয়া খুশিতে থাকবার জন্য এরা চাকরি করে এই বিএসএফ সদস্যরা। আর আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য, ভূখণ্ড রাখবার জন্য তৈরি আছি। দুই দলের মধ্যে বিজয়ী হবে কোন দল? আল্লাহর গোলামরা নাকি শয়তানের গোলামরা? হ্যাঁ, আল্লাহর গোলামরা বিজয়ী হবে না শয়তানের গোলামরা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর গোলাম, আখেরি কথা, আখেরি পয়গাম, আল্লাহর গোলাম হওয়ার জন্য সবচাইতে জরুরি যেটা, সেটা হলো ফজরের নামাজ ছাড়বেন না। ফজরের নামাজ এমন একটা নামাজ যেই সালাত ইমানদার এবং মুনাফিককে আলাদা করে। সুবহানাল্লাহ। কি করে? ইমানদার এবং রাত্র থেকে দিনকে ফজর যেমন আলাদা করে দেয়, ইমানদার থেকে মুনাফিকদেরকেও আলাদা করে দেয়। আল্লাহ পাক ফজরকে এমন একটা টাইমে রাখছেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া সহজ না। আর এমন একটা সময় রাখছেন যে মুমিনের জন্য কঠিনও না। সুবহানাল্লাহ। মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সহজ না। ফজর ইমানি শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। ফজর চেহারার নূর বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? ফজর রিজিকের ওসাআত বাড়ায় দিবে। আপনি না চাইতেও দেখবেন যে সুবহানাল্লাহ কোত্থেকে জানি আপনার রিজিক চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফজর রিজিকের ওসাআত বাড়ায় দিবে। ফজর চেহারার নূর বাড়ায় দিবে। অতএব ফজর, আবারও বলি, ফজর রাত্র থেকে যেমন দিনকে আলাদা করে দেয়, মুমিন থেকেও মুনাফিকদেরকে আলাদা করে দেয়। ফজর ইমানের নূর বাড়ায় দেয়, চেহারার নূর বাড়ায় দেয়। ইমানের নূর বাড়ানোর জন্য ফজর জরুরি। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করতে পারবে আর বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই শীতের দিনে, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরটা পড়লে সুবহানাল্লাহ কি শান্তি লাগবে। আল্লাহ পাক অনেক খুশি হবেন, অনেক খুশি। এই উম্মার যুবকেরা, আসো বাংলাদেশের ষড়যন্ত্র নিয়ে এক তো সজাগ হই, দ্বিতীয় আল্লাহর কাছে দোয়া করি। আপনারা জানি না আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন, কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে, ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। যে কোনো পরিস্থিতিতে হাসিনা গেছে বলে একবারে সেই নাকে তেল দিয়া ঘুমায়া আগামীকালকে ক্ষমতার লোক দেখিয়েন না, এত সহজ না এটা। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, শেয়ার শেয়ার শেয়ার, হঠাৎ করে দেখবেন শেয়ারের খোরা ভাঙ্গা ঠোস করে পড়ে গেছে। এই ক্ষমতার লালসা বাদ দেন, এই উম্মাকে, জাতিকে ঐক্যবদ্ধ করেন। জাতি গভীর একটা ক্লান্তি লগ্ন আসতেছে, গভীর একটা ক্লান্তি লগ্ন। আল্লাহ মাফ করুক এই জাতি, আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে সাবধান করে দিয়েছেন। আমি আবারও আমার যে আয়াত সেটা তিলাওয়াত করছি। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকিদ দিয়া বলতেছেন, তোমরা অবশ্যই অবশ্যই পাবে। আদাওয়াতান, শত্রু হিসেবে, লিন্নাসি, মানুষদের থেকে, মানুষদের থেকে তোমাদের শত্রু হিসেবে পাবে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। এরা সব সময় তোমাদের শত্রু থাকবে। এরা তোমাদের রাষ্ট্রের শত্রু না, এরা তোমার শত্রু না, এরা ঈমানের শত্রু, তোমার নবীর শত্রু, তোমার আল্লাহর শত্রু। এদের শত্রুতা শুধু তোমার সাথে না। আমি কি বুঝাইতে পারছি? এদের শত্রুতা শুধু আমার আপনার সাথে না, এদের শত্রুতা আমার রাসূলের সাথে, এদের শত্রুতা আমার দ্বীনের সাথে, এদের শত্রুতা আমার ঈমানের সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। উলামায়ে কেরাম এখানে উপস্থিত। ওয়ালান তারদা, এরা কখনোই তোমার প্রতি, আমার প্রতি রাজি খুশি হবে না। কি হবে না? রাজি খুশি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের দলের লোক না হব ততক্ষণ আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে। তাহলে হাসিনার প্রতি মোদি বা ইন্ডিয়া তো খুশি, কাহিনী কি? হ্যাঁ, সে আমাদের লোক, সে আমাদের লোক।
আল্লাহর কথাই বোঝা যায় সে তাদের লোক। সে কার লোক? আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম, ততক্ষণ তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তারা বুঝবে যে তোমরাও তাদের লোক হয়ে গেছো। তাইলে আমরা কি ঈমান দ্বীন ছাইরা তাদের লোক হওয়া সম্ভব? সম্ভব। সুবহানাল্লাহ। ঈমানে শান দেন। ঈমান সুবহানাল্লাহ, এটা বিরাট বড় পাওয়ার। নাইলে আমেরিকা আফগানিস্তানে হারতো না, রাশিয়া আফগানে হারতো না, ফ্রান্স মালি সোমালিয়াতে গিয়ে হারতো না। এটা ঈমানি পাওয়ারের কারণে। সুবহানাল্লাহ। এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। আফগানে আমেরিকা কেন হারছে তালেবানের কাছে? ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, মুমিন ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত। আমারে কামড় দিছো, আমিও তোমারে কামড় দিব, আসো। কামড়ের মধ্যে কে আগে ও বাবা কয়ে চিৎকার দেয়। সুবহানাল্লাহ। চিৎকার মুসলমান কখনো আগে দিবে না, কাফেররাই দিবে। তাই নাই? 2001 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল, 2021 সালে আইসা আফগানে চাইরা দেমা কান্দাবাসী আর দরকার নাই বলছে, কি বলে নাই আমেরিকা? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফজরের নামাজ আজকে থেকে ইনশাআল্লাহ পড়বেন তো? এই কে কে পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ উম্মার যুবকেরা টিকটক, ফেসবুক, লাইকি, মদ, গাঁজা, নারীর পিছনে ছুটা, ইয়াবা সেবন ছেড়ে দাও। আজকে থেকে ছেড়ে দাও। আর এই সমস্ত ফাহিশা কাজে না জড়িয়ে আসো দ্বীনের পথে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো। আসো ঈমানের দিকে, নূরে নূরান্বিত করো তোমার হৃদয়কে, কলবকে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিজয় আমাদের হবে। তৈরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায়া দেন। আল্লাহ পাক হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে আল্লাহ, সবার কাজ করতে গিয়া এক ভাই আশিকুর রহমান হসপিটালে ভর্তি। আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডের মুসলমানদেরকে হিন্দুত্ববাদী আল্লাহ ইন্ডিয়ার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ দলাদলি, ভেদাভেদ, ফাটল এগুলো দূর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ, আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে শায়িত, আমাদের যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা দান সাদাকা করেছে তাদের দান সাদাকাকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করিয়েন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ হিন্দুত্ববাদীরা আল্লাহ প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্তে আল্লাহ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকবার চেষ্টা, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করবার চেষ্টা করতেছেন। আল্লাহ এদেরকে প্রতিহত করবার মতো হিম্মত, শক্তি, ঈমান আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়ে দেন রব্বুল আলামিন। আখিরি কথা, আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করাইয়া দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।